মণিমা মণিমা, কি রান্না করছো তুমি এগুলো? আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চল, কিভাবে বানাই তোকেও শিখিয়ে দিই। হ্যাঁ, কিভাবে বানাবে আমাকে একটু বলো না। প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন আর ভিনিগার দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রাখবি। তারপরে কি করতে হবে বলতো? কি করতে হবে বলো না একটু। তারপর সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিবি। ওগুলোকে সমস্ত বড় বড় করে কেটে নিবি। চিলি চিকেনের সবজিগুলো একটু বড় বড়ই ভালো লাগে। পেঁয়াজ কাটবি, টমেটো কাটবি, রসুনগুলোকে একদম কুচিয়ে নিবি। আর ক্যাপসিকামটাও সেম সাইজে কেটে নিবি। তারপরে কি করবে তুমি? আমি তারপরে সমস্ত সবজিগুলোকে কাটা হয়ে গেলে ওইদিকে মাংসটাকে মাখতে হবে, তো ম্যাগনেট করে রেখেছি না। চল, কি দিচ্ছি সেটাও দেখ। কি দেবে তুমি ওর মধ্যে? আমি দেব একটা ডিম 500 মাংসে, আর দেব কিছুটা পরিমাণ ময়দা। তারপরে ভালো করে ওগুলোকে চটকে চটকে মেখে রাখবো। তারপরে আমি গ্যাসে বসিয়ে দেব কড়াই। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে, কি করছো ওটা, কি করছো? গরমে হাত পুড়ে যাবে তো। না না, আমি ওপর দিয়ে দেখে নিলাম তাপটা আমার হাতে লাগে কি না, সেই বুঝে তেলটা দেবে। তেল গরম হয়ে গেলে সমস্ত মাংসগুলোকে ভেজে নিবি পকোড়ার মতন, লাল লাল করে। আমায় একটা দাও না পকোড়া। এই দাঁড়া, দুষ্টুমে, দেবো, ভাজা হোক তারপরে তো খাবি। সমস্ত ভাজা হয়ে গেল, তারপরে ওই তেলের মধ্যেই না দিয়ে দিবি পেঁয়াজগুলো, রসুনটা। আর বেশি ভাজার দরকার নেই, ক্যাপসিকাম দিয়ে সমস্ত কিছু দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিবি সোয়া সস। সোয়া সসটা কি, এই কালো কালো সসগুলো? হ্যাঁ, ওই কালো সসটাই সোয়া সস। আর দিবি লাল লাল টমেটো সস। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সুন্দর করে বসিয়ে দিবি মাংসগুলো দিয়ে। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিবি। আমরা তো সবাই ঝাল খেতে ভালোবাসি, তাই একটু গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করে দিবি। তারপরে দেখ, চিলি চিকেনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। দুপুরের খাওয়াটা কিন্তু আজকে খুব জমে যাবে। আমায় দেবে তো মণিমা? তুমি একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দেবো তো, তার সাথে বানিয়েছি আর একটা জিনিস, বিলেতি আমড়া দিয়ে চাটনি। আর করেছি স্যালাড, তাতে দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।